আসসালামু আলাইকুম। তৃতীয় দিন আপনি কি করবেন? দ্বিতীয় দিনের ধকলে আপনি বুঝতে পারছেন আপনাকে ভোরবেলা কেন উঠতে হবে। তো অটোমেটিক আপনি তৃতীয় দিন ভোরবেলাতে উঠবেন, মোবাইল টিপাটিপি এগুলো বাদ দিয়ে ঘুমিয়ে পড়বেন দ্বিতীয় দিনে। না হলে আপনি ঘুমোতে পারবেন না, কারণ আপনাকে দৌড়ের উপরে থাকতে হবে। তৃতীয় দিন সকাল সকাল 6টার দিকে উঠে যান, যত সকালে উঠতে পারেন। উঠে রওনা দেন, ড্রাইভারকে বলে দেন তুমি কোথাও ব্রেকফাস্ট করায় দাও। আপনি যে হোটেল থাকবেন ওখানে আশপাশে হোটেল আছে, ওখানে আপনি ব্রেকফাস্ট করতে পারেন। এরপরে আপনি রওনা দিবেন লাইট লুম ক্যানোয়ান। আপনার এত সুন্দর লাগবে এই জায়গাটা, খুবই সুন্দর লাগবে। এই জায়গাতে একপারে মেঘের মেঘ দেখবেন, নিচে ট্রেকিং করে যাবেন, আরেক পারে ভ্যালি দেখবেন। তো এই জায়গাতে আপনার সময় অতিবাহিত করেন 3 ঘন্টা, 2 ঘন্টা, 2 ঘন্টা থেকে 3 ঘন্টা। আপনার খুব ভালো লাগবে। তো আপনি এই জায়গাতে 3 ঘন্টা সময় অতিবাহিত করবেন, সেইভাবে প্ল্যান করেন। এই জায়গাতে যেতেও আবার কিন্তু সময় লাগে শিলং থেকে। এবং সকাল 6টা 7টার দিকে কেন বের হতে বলছি, আপনি যদি 8টার দিকে বের হন তাহলে শিলংয়ে অনেক ট্রাফিক জ্যাম লেগে থাকে। তাই সকাল 6টার দিকে, মানে 7টার মধ্যে আপনি শিলং সিটি বের হয়ে যান। তো এই জায়গাতে আপনি প্রায় 2 থেকে 3 ঘন্টা অবশ্যই থাকতে হবে, আপনার ভালো লাগবে অনেক। তো এখানে 3 ঘন্টাই ধরে রাখেন। এরপরে আপনি চলে যাবেন ক্র্যাংসুরি। ক্র্যাংসুরিতেও আপনাকে ট্রেকিং করতে হবে। তো এই ট্রেকিংটা আমি আসলে অত দূর যাইনি, আমার অত ভালো লাগেনি, তাই আমি যাইনি। এখানে আপনি গোসল করতে পারবেন। ভালো লাগেনি বলতে কি, আমাদের সময় ছিল না। আমি ট্রেকিং এ যেতে পারিনি কারণ আমার সময় ছিল না। আমরা সকাল 10টার দিকে ঘুম ভেঙে গেছিলাম, এই কারণে মানে তাড়াহুড়া করতে হয়েছে। তো ক্রাংসুরিতে আপনি গোসল করতে পারবেন। আর যখন বর্ষা মৌসুম হয় তখন আবার গোসল করতে দেয় না। তো এখানে আপনি গোসল করে নিতে পারেন। এটা ট্রেকিং করে ওখানে যেতে হয়তো বা 10 মিনিট লাগতে পারে, আমি হাফ পর্যন্ত গেছিলাম 2 মিনিটে। এখানে আপনি গোসল করে নিতে পারেন, এটা অনেক সুন্দর, মোটামুটি অনেক সুন্দর, এটা আপনার ভালো লাগবে। কিন্তু এই লাইট লুম ক্যাননে আপনি 3 ঘন্টা থাকেন, কারণ এরপরে যে লাইনগুলো আছে এটার মতো সুন্দর আপনার নাও লাগতে পারে। এরপরে এই জায়গা থেকে সোজা আসে প্রায় 3 ঘন্টার রাস্তা। 3 ঘন্টা আপনি এবার ঘুমান, ঘুমিয়ে গাড়িতে আপনি ডাউকি বোটিং পয়েন্টে নিয়ে আসবে। ডাউকি বোটিং পয়েন্ট এবং ডাউকি রিভার, ক্লিনেস্ট যে রিভার, যেটার জন্য আমরা সবাই পাগল হয়ে থাকি, এই জায়গাতে আপনি সময় অতিবাহিত করেন ওই হিসেব করে। কারণ বর্ডার আপনার 5টার দিকে বন্ধ হবে। তা আপনাকে এই জায়গাতে সময় অতিবাহিত করার পরে আপনাকে ডাউকি বাজারে আসবেন। ডাউকি বাজারে এসে আপনি কারেন্সি এক্সচেঞ্জ করতে হলে কারেন্সি এক্সচেঞ্জ করবেন, আর কারেন্সি এক্সচেঞ্জ না করতে চাইলে সোজা আপনি ডাউকি বর্ডারে চলে যাবেন। দিয়ে 5টার আগে আপনাকে ডাউকি বর্ডারে ঢুকতে হবে, দিয়ে আপনি ইমিগ্রেশন করে বের হয়ে যেতে পারেন। তো আপনাকে এখানে 3 ঘন্টা লাইটলুম ক্যাননে ধরতে হবে, এখানেও 2 ঘন্টা, 3 2 5 ঘন্টা, আর এখানে আসতে 1 ঘন্টা, 6 ঘন্টা। 6 ঘন্টা এখানে গেল, তাহলে সকাল 6টায় যদি বাড়ান তাহলে আপনার 12টা বেজে গেল। আর এই ক্র্যাংসুরি ওয়াটারফলে আপনি দুপুরে খাবার খেয়ে নেবেন, এখানে দুপুরে খাবারটা খেয়ে নেবেন। তো 12টা যদি বেজে যায়, 12টা থেকে 3 ঘন্টা লাগবে আপনার এই যে ডাউকি বোটিং পয়েন্টে। তাও আপনি মানে কত ফাস্ট হলেও মানে ভোর 6টার দিকে উঠে আপনি কিন্তু কভার করতে পারতেছেন না। তো চেষ্টা করতে হবে ভোর 6টার আগে, যত আগে আপনি পারলে 5টার দিকে বের হন। 5টার দিকে বের হয়ে চলে আসেন, না হলে কিন্তু আপনি এই রিভারটা দেখতে পাবেন না। এই রিভারটা আপনি দেখতে পাবেন না। তারপর তামাবিল বর্ডারে, এবং তামাবিল বর্ডারে আসার পরে সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার যেটা আপনার মনে হবে, আপনি যে সিএনজি তে আসছিলেন অথবা বাসে আসছিলেন, আপনি পার হয়ে দেখবেন ওখানে কোনো সিএনজি নাই, সেখানে দেখবেন কার আছে। আপনি যতই হাঁটাহাঁটি ঘোরাঘুরি করেন কোনো সিএনজি আপনি পাবেন না। ওখানে কার দাঁড়ানো থাকবে, ওই কার ছাড়া আপনার কোনো উপায় নাই। সেই কারের ভাড়া ফিক্সড রেট 2,000 টাকা, আপনাকে 2,500 3,000ও চাইতে পারে, এটা নন এসি। তো 2,000 টাকা ভাড়াতে আপনাকে সিলেটে শহরে নিয়ে চলে আসবে, 2,000 টাকা ওই কার ভাড়া। তো আশা করি আমার ভিডিও আপনার ভালো লাগতে পারে, সাবস্ক্রাইব করতে পারেন চ্যানেলটা। আর এই মেঘালয় যাওয়ার আগে কি কি প্রস্তুতি, এবং থাইল্যান্ড ট্যুরে আপনি, এবং থাইল্যান্ড, কাশ্মীর, এরকম বিভিন্ন জায়গা আমি ঘুরে বেরিয়েছি। তো এরকম জায়গাগুলোতে
আপনি যদি এরকম সহজ সরলে ইনফরমেশন পেতে চান আমার ভিডিও দেখতে পারেন, সাবস্ক্রাইব করতে পারেন। আসসালামু আলাইকুম।